এরকম আরেকটা আছে নীল রঙের, জানো তো? ওখানে ওনারা ওরকম করে ঘোরেন রোজ, ইচ অ্যান্ড এভরিডে। এবং শর্টসগুলোও না আমার বেশ ভালো লাগছে, দেখো প্রিন্টগুলো সেই বাড়িতে যেটা শর্টস পরো এগুলো দেখো। অল রাইট, গুড মর্নিং গাইস। আজকে 28 মার্চ, স্যাটারডে। তো আজকে অ্যাজ ইউজুয়াল শনিবার। গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, অ্যান্ড মানে প্রচণ্ড ইন্টেন্সিটিতে হয়েছে। অ্যান্ড সেটার জন্য মানে আমাদের উপরে কিছু লাইট ফাইট উড়ে গেছে, তোমাদেরকে দেখাবো। কিছু ক্ষতিও হয়েছে। এটা শুধু আমাদেরই নয়, আশেপাশের বাড়িরও হয়েছে। ফার্স্টে মা বানিয়েছে একটু নতুন কিছু, যেহেতু আজকে শনিবার, সব কিছু মেনটেন করে এখানে বানিয়েছে হচ্ছে গোলা রুটি। অনেকটা দিন পর খাচ্ছি। এখানে মানে বানিয়েছে হচ্ছে তোমার ছোলা সেদ্ধ করে একটা তরকারি, যেহেতু ছোলা ইজ দ্য সোর্স অফ প্রোটিন। আর এইটা বানিয়েছে গাইস সিমাইয়ের পায়েস, মানে এই সিমাইটা অত্যন্ত পাতলা, যেটা বেসিক্যালি গাইস মানে মেনলি মুসলিম কমিউনিটিতে মানে ঈদের সময় খায়। কি একটা কোম্পানি আছে, তোমরা জানলে আমাকে জানিও। তো খুব পাতলা এবং ঘিয়ে ভাজা, এবং তার সাথে ড্রাই ফ্রুটস মিক্সড আছে। তো ওই সিমাইটা আনা হয়েছে আর কি। তো ওই সিমাইটাই আজকে মা আমাকে করে দিয়েছে। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মা রান্না করেছে, তাই বুঝতে পারছি না যে এরকমই গ্যাদগেদে হয় নাকি মানে একটু শক্ত শক্ত থাকে। তো ডেফিনেটলি তোমরা জানিও যে এটা কেমন হয়। আমি এখন ভাবছি একটু হাঁটতে বেরোচ্ছি এখন। তো চলো যাই, বাড়ির মধ্যে একঘেয়ে বোরিং, সারাদিন কাজ করবো, পড়াশোনা, এমনি বাড়ির মধ্যেই থাকা হয়। তো চলো এখন একটু বেরোই। আর বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখে, অন্ধকারের মধ্যে এরা আছে বসে। এই যে মা, ফ্ল্যাশ লাইট না দিলে হয়তো চিনতে পারবে না। এই যে মা, এই যে যেটি লক্ষ্মী বুদ্ধি বসেছে নিচে, আর এই যে মা, এখন ওদের আড্ডা চলছে। আর এখানে হচ্ছে আমি। চলো গাইস, এখন ওরা ওদের মধ্যে গল্প করুক একটু, প্রত্যেকদিন সন্ধ্যাতে মোটামুটি করে। আর আমি আমার মতো একটু হাঁটতে বেরোই জেনারেলি। হ্যাঁ দাও। তো হ্যাঁ চলো, আমাদের যে ডগিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওদের বিস্কিট শেষ হয়ে গেছে। এখন মুদিখানার খাতায় একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কুকুরের বিস্কিট। তো ওদের বিস্কিটটা আনাটা খুব ইম্পর্টেন্ট গাইছি। এটা হচ্ছে আমাদের ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা বেলেডাঙ্গার একমাত্র পার্ক যেখানে সব বাচ্চারা আনন্দ হইচই করতে আসে। এবং এর সাইড দিয়ে হেঁটে গেলে ওই পাশটা হচ্ছে আমাদের স্কুল, আর এর সাইড দিয়ে হেঁটে এলে এখানে একটা বুক সেন্টার আছে, তোমরা দেখতে পারো, ছোট্ট একটা বইয়ের দোকান। এটার নাম হলো মডার্ন বুক সেন্টার। এর পাশ দিয়ে চলে গেলে শর্মার ইন্টেরিয়ার্স, ঘর সাজানোর মোটামুটি সব রকমের জিনিস পেয়ে যাবে, ইন্টেরিয়ার ডেকোরেশনের। এখানে আছে আরেকটা বিরিয়ানি শপ। অফ মডার্ন বুক হাউস, স্কুল লাইফে যখন আমি এখানে থাকতাম তখন ভালো বইয়ের দোকান, মানে ভালো কি, মানে যা বই তুমি চাও, ইরেসপেক্টিভ অফ অল বোর্ডস, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, আইসিএসসি বা সিবিএসসি হোক, যেই বইটা অন্য কোনো দোকানে পাওয়া যেত না, মডার্ন বুক হাউসে সেটা পাওয়া যাবেই। এবং স্কুল লাইফে যখন আমরা, আর তখন তো আমাদের স্কুল লাইফটা তো তোমরা জানোই যে অনলাইন থেকে বই টই কেনার সুবিধে ছিল না, তো দোকানের উপরেই পুরোপুরি ভরসা করতে হতো। আর স্কুল লাইফে সবসময় যে কলেজ স্ট্রিট দৌড়ানো, এটাও নেক্সট ইম্পসিবল ছিল। তো মডার্ন বুক হাউস ছিল আমাদের একমাত্র ভরসা। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি একটা মঠের দিকে। তো এই মঠটা আমাদের এই এলাকায় খুবই পরিচিত একটা মঠ, গৌরীয় মঠ। তো যখন মানে খুব বোর্ডম কাজ করে, মেন্টাল পিস মানে চুজ করি, তখন এই মঠে ঠিক বলবো না যে তখনই আসি, বাট মাঝে মাঝেই রাদার আসি, এসে একটু কীর্তন করে যাই, ভগবানের গানের সুরে এবং তালে একসাথে মিশে যাই সবার সাথে, মানে অদ্ভুত রকমের একটা শান্তি ফিল হয়। আমাদের গৌরীয় মঠ, এবং এখানে আমি এখন ঢুকছি, এখানে আমি আসি রোজ। হচ্ছে ঠাকুরের মুখ। আমি এটুকুনি বলতে পারি যে তোমাদের লাইফে যদি তোমরা খুব অ্যাংজাইটিতে থেকে থাকো, খুব ডিপ্রেশনে থাকো, আমি বলছি রিলিজিয়ান ইজ দ্য অনলি ওয়ে টু গো। তোমরা
ভগবানের নাম করো, এরকম কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন, কোনো মঠ বা কোনো মন্দিরে গিয়ে এরকম কীর্তন করো, ভগবানের নামে সব কিছু সঁপে দাও, মানে আই এম প্রিটি শিওর তোমাদের লাইফে সব প্রবলেম চলে যাবে। এই কারণেই, কারণ দেখো প্রবলেম কোনো দিন যায় না, ঠিক আছে, বাট তুমি যখন তোমার যে কোনো কিছুকে ভগবানের চরণে সব কিছু সঁপে দেবে, তোমার লাইফের যে কোনো প্রবলেমকে, তখন তুমি একটা আলাদাই মেন্টাল পিস পাবে, একটা আলাদা রকম রিলিফ পাবে, হুইচ ইউ ক্যান ফিল ফ্রম ইনসাইড। সো এইটুকু আমি বলতে পারি। সো প্লিজ তোমরা গডের সাথে নিজেকে কানেক্টেড রেখো, স্পিরিচুয়ালি কানেক্টেড থেকো, ইট উইল হেল্প ইউ আ লট। এখন হাঁটছি অনেকক্ষণই, একটু চা খাবো, আর ইচ্ছে আছে তার সাথে আজকে একটু স্ন্যাক্স খাবার। তো চলো দেখি কতটা কী করতে পারি। রেস্টটা চলে এসছে, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। এখানে টমেটো সস, এখানে মেয়োনিজ। আজকে চলে এসেছি হচ্ছে ভি মার্টে। তো তোমাদের কিছু লেডিস কালেকশন দেখাচ্ছি। এগুলো আছে নাইট ড্রেসের কালেকশন, 499 করে। এগুলো কুর্তির কালেকশন আছে। আমার না এই ধরনের শার্ট হেভি লাগে। শর্টসগুলোও না আমার বেশ ভালো লাগছে। দেখো প্রিন্টগুলো সেই, বাড়িতে যেটা শর্টস পরো এগুলো দেখতে পারো। এই প্রিন্টটা আছে খুব সুন্দর, সবই 129 করে। এই প্রিন্টটাও অসাধারণ, কাপড়ও ভালো। উপরেও এগুলো রয়েছে, নিচেও কিছু কালেকশানস রয়েছে। তবে যাই বলো, আমার এই যে এই ধরনের শার্ট লং স্কার্ট বা জিন্সের সাথে যা লাগবে না, সেই লাগবে। এইভাবে মল ঘুরতে চলে আসি, সেটা খড়দাতেই থাকি কিংবা কৃষ্ণনগরেই থাকি, কিনি আর না কিনি, দেখতে হেভি লাগে, এবং তার সাথে সাথে প্রাইসেরও আইডিয়াটা হয় কোন জিনিসের কেমন দাম হতে পারে না পারে। তো মাঝে মাঝে এই জন্য চলে আসি। প্রচুর ব্যাগের কালেকশনস মোটামুটি রিজনেবলই আছে। এই দেখো কিছু পার্টস রয়েছে, ওই দিকটা ছেলেদের রয়েছে। ছেলেদের এই চিকনকারি পাঞ্জাবিগুলো বেশ ভালো লাগে। এখানে সব মিন্স কালেকশনই আছে। এই লেডিস পায়জামাগুলোর কালেকশনস রয়েছে, কালারের প্রচুর ভেরিয়েশনস রয়েছে। এই যে এগুলো রয়েছে 3/4। এই ফ্লোরাল প্রিন্টটা সেই লাগছে, আমার খুব ভালো লাগছে। তো এখন এসেছি ট্রায়াল রুমে, একটা শার্ট খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই শার্টটা গাইজ, এই শার্টটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো গাইজ মোটামুটি এইরকম আমাকে লাগছে, একটু সামনে যাই তাহলে বুঝতে পারবে। মোটামুটি এইরকম হচ্ছে আমাকে লাগছে। শার্টটা একটু ওভারসাইজড হয়ে গেছে আমার জন্য, বাট অনেকটা যদি মানে কি বলবো ফিট নিই, তাহলে কিন্তু এইসব শার্টগুলো মানাবে না। একটু ঢিলে ঢালে কিন্তু এইসব শার্টগুলো পরতে হয়। তো এখন মোটামুটি এই যে এই শার্টটা, যেটা তোমাদেরকে এক্সেল আমি দেখালাম, XXL দেখালাম, ওটারই এক্সেল নিয়ে এসে ট্রায়াল দিলাম। গাইস এই হলো লাগছে, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আমি কেন জানি না এটার এক্সেলটাও আমার মোটামুটি লুজই হচ্ছে, মানে আমি যেমন সাইজ চাইছি যে জাস্ট নিজের সাইজের থেকে একটু বেশি হবে, সেরকম সাইজ আমি পাচ্ছি না। এক্সেলটাও একটু ঢলাই হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কোন সাইজটা পছন্দ হচ্ছে। খুব সুন্দর লাগছে এই ড্রেসটা, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, আমার উচিত তোমাদেরকে থ্যাংক ইউ বলা। কালকে থাকছো না নাকি? পম্পাদির বাড়িতে যাচ্ছ? তুমি থাকবা, আর তুমি? ইনি ঘুরে এসছেন অলরেডি মেয়ের বাড়িতে, এখন ইনি যাবেন। যাও আসো তাহলে, সাবধানে যাও। আরে হ্যাঁ, এটা অনেক দিন আগেকার গো, পড়া হয় না। দেখতে ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, ওটা খুব সুন্দর লাগছে। কিন্তু সুতোটা খুলে গেছে। হ্যাঁ, সুতোটা খুলেই গেছে। হাতে কি হেভি লাগছে, দারুণ কালার, কালারটা হেভি। এরকম আরেকটা আছে নীল রঙের, জানো তো, ওখানে আছে। এই কালারটা যা হেভি লাগছে, এর থেকে এটাই ভালো লাগছে। এটা অনেকটা পুরনো, 3-4 বছর আগে। তাও ভালো লাগছে। জিনিস ভালো জিনিসকে ভালোই বলতে হয়। হ্যাঁ যে ঠিক, সাবধানে যেও। এখন ওনাদেরও যাওয়ার সময় হলো।
আমি এনেছি ডগিদের বিস্কিট, মা আনতে বলেছিল। এটা আছে, আরও পকেটে দুটো আছে, এটা আছে, এটাও আছে। তো যাই হোক গাইস, ফিরে এসেছি মোটামুটি বাইরে থেকে। কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম, দেখলেই তো ওই ডগের বিস্কিট। আর অনেক দিন পর আজকে একটু স্ন্যাক্সের সাথে চা খেলাম। রোজ দিন এমনি টুকটাক চা খাওয়াই হয়। আর ভগবানের স্থানে তো মানে ওই মঠটাতে তো আমি মাঝে মাঝেই যাই, তোমাদেরকে হয়তো দেখানো হয় না সবসময়, বাট আমি যাই। অ্যান্ড হ্যাঁ, মানে আজকের দিনটা খুব সুন্দর কাটলো। মানে অবভিয়াসলি তোমরাও চেষ্টা করো এরকম করে, মানে যতই তোমরা হার্ডশিপসের মধ্যে দিয়ে যাও, জীবনটাকে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সামর্থ্যের মধ্যেই তোমরা ভালো থাকার চেষ্টা করো এভাবেই। অ্যান্ড অবভিয়াসলি আমি এতগুলো কথা বলছি, আমি বিরাট কোনো জ্ঞানী ব্যক্তি নয়, বাট আমি যেটা টুকটাক আমার এজে এসে শিখছি, আমার এজেরই কিন্তু ভিউয়ার্স বেশি, আমি স্ট্যাটিস্টিক্সে দেখেছি। তো সেই জায়গা দিয়েই আমি এই কথাগুলো বলছি, যে আমি যেগুলো মোটামুটি জানি বা শিখছি, আমি চাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিতে, এর বেশি আর কিছুই নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। এরকম ব্লগ দেখতে চাও আরও কিনা, মানে এরকম ফ্যামিলিয়াল ব্লগ, বাড়ির ব্লগ। দেখো টুকটাক এখানে ওখানে ঘুরতে যাই, সেগুলো তো শেয়ার করি, বাট এইরকম বাড়িতে থেকে কোথায় যাচ্ছি ঘুরছি এরকম ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। বাই।